মানুষ কি বলছে, মানুষের কথাটা বলো না। তৃণমূল আর বিজেপি, আমি তো বলছি তৃণমূলের নেতারা বলেছে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মারবে। এবার বললেন না তো বিজেপি নেতাদের গিয়ে বলুন। কোন একজন সাধারণ মানুষের মমতা ব্যানার্জি চুরি দেখে বিজেপিকে ভোট দিয়েছে, সেই লোকটা বিজেপি জানেও না কি বিজেপি খায় না মাথায় মাথায়, এই লোকটার বাড়িতে গিয়ে মারবে। বিজেপির নেতা কিন্তু যে কোনো সময় তৃণমূলে ঢুকে যাবে, মমতা ব্যানার্জি ওয়েলকাম করে দেবে। সুমন চ্যাটার্জি হচ্ছে বিজেপির নেতা রাজীব ব্যানার্জি দুর্নীতির অভিযোগ মমতা ব্যানার্জি করেছিলেন বন দপ্তরে বন সহায়কের নিয়োগকে কেন্দ্র করে। তৃণমূলের আরেক নেতা দেবাংশু বলেছিল যদি ঢুকতে যায় তাহলে আমি শুয়ে থাকবো দরজার কাছে। দেবাংশু আর মানে এখন শুয়ে আছে কিনা জানি না, মারিয়ে 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 কষ্ট হয়ে যাবে সেটা কাছে। রাজীব ব্যানার্জি ঢুকে পড়েছেন দেবাংশুকে মারিয়ে, এবং হাওড়ার জেলা পরিষদের মেন্টার হয়ে বসেছে। মানুষ এটা বুঝবেন না, যদি না বুঝেন তাহলে তো আমার মনে হয় যে আমরা একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে আছি। বিজেপি বাংলায় জিততে চায় না, জিততে চায় না, এবং তারা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখে দিতে চায়। কারণ বিজেপি নিয়ন্ত্রক তার আরএসএস, তারা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চায়। এখনো তুমি বলো তো মন্দির তৈরিতে কে এগিয়ে আছে? নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি? কে আছে? তাহলে হিন্দুত্ববাদের প্রমোশন কে করে? আরএসএস এর দুটো শাখা, এটার নাম বিজেপি, এটার নাম তৃণমূল। তাই বলেছিলাম যে আরএসএস এর তিনটে ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল, তিনটে ফুল। বুঝে নিতে হবে ভাই, পরিষ্কার কথা। রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করে। আরএসএস তার রাজনৈতিক দলগুলোকে দিয়ে তাদের শ্রেণীর প্রতিনিধিত্ব করে। ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, আধিপত্যবাদী একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এসআইআর এর মাধ্যমে এই সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যার ভিত্তি হচ্ছে ভয়ভীতি সঞ্চার করা, মানুষের বিরুদ্ধে।